আমাদের সঙ্গে রয়েছেন জয়া সিনহা, অনেকে চিনতে পারেন, অনেকে চিনবেন না। জয়া সিনহা শিলচরে যারা সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু করেছিলেন মেয়েদের মধ্যে, তাদের মধ্যে একজন জয়া। আমরা অনেকের নাম আগে শুনেছি। জয়া বর্তমানে গুয়াহাটির বাসিন্দা। উনি হাইলাকান্দিতে এসেছেন উইমেন্স ক্রিকেটের সিলেক্টর হয়ে আসাম ক্রিকেট থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার জন্ম তারিখটা একটু বলুন না। জন্ম তারিখ জন্ম আমার 1779। 1779। আপনার এই ক্রিকেট খেলায় কেমনে এলেন বা কীভাবে এলেন? ক্রিকেট বা হকি, ব্যাডমিন্টন, আপনি ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স সব খেলেছেন জানি আমি। না, আগে তো আমরা অনেক সব খেলাই খেলছি। হ্যাঁ। তো স্কুল টুর্নামেন্টে না খেলার ইয়ে নাই, সব খেলাই খেলছি। হকি কো, কবাডি কো, ব্যাডমিন্টন কো। আর ব্যাডমিন্টন ইন্ডিয়া আমরা একটা ক্লাবও আমরা ইয়ে করছিলাম শিলচারে। কোন ক্লাব? 11 বুলেট ক্লাব। আচ্ছা। তারপরে ওইখানেও আমরা ব্যাডমিন্টন বাইরে থেকেও আইয়া খেলছে। তারপরে তোমার বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, স্কুলের যত টুর্নামেন্ট আমরাই খেলতাম, আমরাই চ্যাম্পিয়ন হইতাম। আচ্ছা, বাস্কেটবল কোন জায়গায় খেলতেন? বাস্কেটবল আমরা স্কুল টুর্নামেন্ট যখন হয় তখন আমরা শিলচারও খুব খেলছি আর কি বাস্কেটবল। কোন মাঠে? টাউন ক্লাবে। আচ্ছা। টাউন ক্লাবে খেলছি। এটা কোন সাল হবে? হ্যাঁ, কোন সাল, কোন ইয়ার? ইয়ারটা ঠিক কইতে পারি না। এটা তো মানে প্রত্যেক বছরই আমরা স্কুল টুর্নামেন্ট। মোটামুটি আপনি কোন সালে খেলা শুরু করেছেন? কোন ইয়ারে? ছোটবেলা থেকেই খেলা শুরু। 92, 93? না না, তার আগের থেকেও, ছোটবেলা থেকেও আমি খেলা আরম্ভ করছি। 79-এ আপনি জন্ম, মোটামুটি 89, 88, 10-11 বছর সময়। হয় হয়, ছোটবেলা থেকেই থেকেও আমি খেলা। কোন স্কুলে পড়াশোনা করেছেন? আমি গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়ছিলাম। বাড়ি ছিল বকতপুর। নিউ বহরপুর। নিউ বকতপুর। আপনার বাবার নাম? কুকুলেশ্বর সিনহা। কুকিলেশ্বর সিনহা। উনি কি করতেন? বাবা মণিপুরে মানে ইঞ্জিনিয়ার আসলে পিডাব্লিউডি। আচ্ছা। এখন তো বর্তমান বাবা বেঙ্গলোরে থাকে। আমার ভাই বোন তারা মাও সবাই বেঙ্গলোরে থাকে। শিলচারে যাই, মাতারা যখন আয় বছরে। হ্যাঁ, একটা কথা দর্শকদের বলে রাখি, উনি বর্তমানে গুয়াহাটির প্রবাসী। আচ্ছা, আপনি যখন খেলা শুরু করলেন ক্রিকেট, হকি, সেগুলো তো স্কুলে শুরু হয়েছে, স্কুল টুর্নামেন্ট। হকি স্কুল টুর্নামেন্ট খেলতেন, 11 বুলেট ক্লাবের আয়োজিত টুর্নামেন্টগুলো খেলতেন। হকি হকি খেলছি আমি। হকি মানে আমি আসাম খেলছি 3বার। আচ্ছা। আসাম খেলছি। সেটা থেকে আমি সিলেকশন হয়েছিলাম। আমি তখন খেলছি। তখন আপনার সঙ্গে কে ছিলেন আর টিমে? আমার লোকের তাহেরা বেগম আসলো। হকি আমরা সেটা থেকে আমরা ইয়ে করছি। পরে গুয়াহাটি আওয়ার পরে মানে আমি হকিটা চেঞ্জ করিয়া আমি পুরাপুরি ক্রিকেটার। ক্রিকেটের দিকে মানে আমি ইয়ে করছি। শিলচর থেকে ক্রিকেট খেলেছেন আপনি? শিলচর থেকে? শিলচরের ক্রিকেট আমরা গুয়াহাটির যখন আমি টিমে খেলছি, গুয়াহাটি থেকে শিলচরে গিয়ে খেলছি একবার। শিলচর থাকার সময় আমি ক্রিকেট খেলছি না, গুয়াহাটিতে খেলছি। তারপরে গুয়াহাটি যখন খেলছি তখন শিলচরে যখন একটা খেলা মানে করছিল তখন শিলচরে গুয়াহাটি হয়ে শিলচরে। গুয়াহাটি টিম হয়ে আপনি শিলচর খেলেছেন। আপনারা আবার আসাম টিম হয়ে খেলেছেন যখন, তখন শিলচরের কাকে পেয়েছিলেন? তখন কেউ নাই শিলচরের আসাম টিমে। আপনার সঙ্গে আর কারা ছিলেন আসাম টিমে, নাম করা প্লেয়ার? শিলচরে না না, আসাম টিমে। আসামে তো সব বাইরের আছে, নগাঁওর মেয়ে আছে, তারপরে তোমার যোরহাটের আছে, গুয়াহাটির লোকাল আছে, মিনু বেগম আছে, তারপরে আর সুচিত্রা আছে, অনেক আছে মেয়েগুলা। গুয়াহাটির মেয়ে আছে, যোরহাটের মেয়ে আছে, মানে আসামেরই সব। হয় আসাম। ইন্ডিয়া ট্রায়ালে কোন সালে গেছিলেন আপনি? ইন্ডিয়া ট্রায়ালে আমি গেছিলাম তখন 2003। 2003-তে? কোন টুর্নামেন্টের জন্য? না কোনো সিরিজ? এটা রানী জার্সি একটা ইয়ে হয়, একটা মানে সিলেকশন ক্যাম্প থাকে, তখন মানে আমরা ট্রায়ালে ডাকছিল আর কি। আচ্ছা, আসাম অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বড় পদে ছিলেন রানী নরহ এক সময়, যখন উইমেন্স প্রেসিডেন্ট ছিলেন। ক্রিকেটের প্রেসিডেন্ট আসছিল আর কি, তখন আমরা যখন খেলছিলাম। ওনার কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছিলেন? অত বেশি পাই নাই আমরা, কিন্তু একটু তো মানে আমরা হেল্প করছি। আর যেরকম আমরা হেল্প মানে পাইতে আসলাম এরকম পাই নাই।
আপনি তারপরে গিয়ে বিসিসিআই যখন আইছে তখন মেয়েগুলার ফ্যাসিলিটি যত আচ্ছা, facility আপনি কি বিসিসিআই হয়ে খেলেছেন? এর আগে বাদ দিয়ে দিয়েছেন, মানে উইমেন্স আলাদা বোর্ড থাকার সময়? 2007-এ বিসিসিআই স্টার্ট হয়েছে, 2006 পর্যন্ত আমি খেলছি, 2007-এ আমার বিয়া। আচ্ছা। এই কারণে 2007 থেকে আমি মানে ইয়ে করছি না। তারপরে থেকে এখন মানে বর্তমানে আমি এমনিতে আপনি কত বছর খেলেছেন আসামের হয়ে? আসাম কত বছর খেলেছেন আসামের হয়ে? আমি খেলছি 15-16 বছর খেলছি। 1994 থেকে 2012-13 বছর হবে। 12 বছর খেলছি আমি। আপনার ভালো বোলিং এর পারফরমেন্স বা ভালো ব্যাটিং পারফরমেন্স মনে আছে? আমি উইকেট কিপার প্লাস উইকেট কিপার আছি। তো বড় স্কোর আছে ব্যাটিং এ? বড় ইনিংস খেলেছেন মনে আছে? আমি হাইয়েস্ট আমার আসলো আপনার এটা ঠিক কইতে পারি না। এবার মোটামুটি মোটামুটি সেঞ্চুরি না কম? না, সেঞ্চুরি পর্যন্ত করি নাই, 30 প্লাস তো আছে। 30 প্লাস আছে। সেই সময় 30 প্লাস রান করাটাই অনেক বেশি রান ছিল। অনেক ভালো উইকেট কিপিং বা স্টাম্পিং এর কথা মনে আছে? আমি কিপিং করে বহুত মানে আমি প্লেয়ার মানে পাইছি আর কি। আমার ভালো আচ্ছা, ভালো কোনো প্লেয়ার এগেইনস্টে খেলেছেন মনে আছে? মেইন টিমে আমি কিপিং করছি আসামের আসামের মেইন টিমে, সিনিয়র মেইন টিমে আমি করছি, আর জুনিয়র মেইন টিমে আমি করছি। আপনি যখন ইন্ডিয়া ট্রায়ালে গেছিলেন সেই সময় মানে কোন কোন প্লেয়ারকে পেয়েছিলেন মনে আছে, বড় প্লেয়ার? আমি যখন ইন্ডিয়া ট্রায়াল, হ্যাঁ, কার সঙ্গে দেখা হয়েছিল? না তখন আমরা যেরকম আমরা আসাম থেকে 2 জন আর 2 জন ক্যালকাটা থেকে 2 জন এরকম করে মানে আমরা ক্যাম্প দেওয়া হয়েছে। আচ্ছা, এই ক্যাম্পে ইন্ডিয়া টিমে যেগুলো মেইন প্লেয়ার এগুলো আমরা সাথে ছিল না? ও আলাদা, মানে স্ক্রিনিং ক্যাম্প একটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো হকি আপনি খেললেন 2 বছর আসামের হয়ে না 3 বছর? 3 বছর। কোন 3 বছর মনে আছে? বছরটা ঠিক ভুলে গেছে। যে একটু ব্যাডমিন্টনের কথা বলুন, আপনি ব্যাডমিন্টন যে খেলতেন। ব্যাডমিন্টনও আমরা যখন শিলচরে আমরা 11 বুলেট ক্লাব সজল লস্কর তারা সবাই মিলিয়ে একটা ক্লাব মানে করছিল, অর্গানাইজ করছিল। তখন আমরা 11 বুলেট আমরা ব্যাডমিন্টন খেলছি, আর অন্য বাইরে থেকেও মানে আনে আমরা ব্যাডমিন্টন মানে কম্পিটিশন। ব্যাডমিন্টনে কোনো ইন্টার ডিস্ট্রিক্ট খেলেছেন কি আপনি? ইন্টার ডিস্ট্রিক্ট না, ইন্টার ডিস্ট্রিক্ট খেলেন? মানে আমরা ডিস্ট্রিক্ট খেলছি ব্যাডমিন্টন শিলচরে। শিলচরে মানে তো ডিএসএল খেলা, ডিএসএল খেলা বা অন্য টুর্নামেন্টে। আপনাদের সময় আর মেয়েদের মধ্যে কারা ভালো ব্যাডমিন্টন খেলতো? মেয়েরা মধ্যে ব্যাডমিন্টন বান্টি খেলতো ভালো, সুদত্তা। সুদত্তা দেবরায়। আচ্ছা, এখন আপনার সংসার কেমন চলছে? ছেলে মেয়ে কয়জন? সংসার ভালোই, গুয়াহাটিতে থাকি, আর একটু হাজব্যান্ড আমি। আমার আসল ঘর হইল তোমার, আমার বিয়ার ঘরটা হইল তোমার কুমারঘাটে। কুমারঘাটে, আচ্ছা। আগরতলা বিয়েতে পড়ে আমরা গুয়াহাটিতে সেটেল আছি। গুয়াহাটিতে সেটেল? গুয়াহাটিতে থাকি। আর শিলচরে বাবার বাড়িটা অ্যাড্রেসটা একটু বলুন না, যেখান থেকে বড় হয়েছে। চেঙ্গুড়ি রোড। নিউ বগতপুর, চেঙ্গুড়ি রোড। নিউ বগতপুর থেকে স্কুলে আসতে কেমন সময় লাগতো? কই থেকে? বাড়ি থেকে স্কুলে আসতে কেমন সময় লাগতো? আমরা স্কুল থেকে লাগে সময় লাগে তো নিউ বগতপুর থেকে প্রায় 1 ঘন্টা, এরকম আধা ঘন্টা এরকম লাগতো। হেঁটে হেঁটে আসতেন? না, আমরা একটা রিক্সা ঠিক করে দিছিল মাই, দিদি আর আমি আইতাম আগে। আচ্ছা, আপনার দিদি কি করেন? দিদি ধর্মনগরে থাকে। আচ্ছা। আর আমার ছোট ভাই বেঙ্গলোরে থাকে, আর ছোট এক বোন আমেরিকাতে থাকে। আপনার পরিবারে আর কেউ খেলাধুলার প্রতি আগ্রহী আছেন কি? আমি আমার ফ্যামিলির মধ্যে খেলাধুলা করতাম, আর বাকি আমরা 4 বোনের মধ্যে এক বোন আমেরিকাতে থাকে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে তাই প্রফেসর আর কি। আচ্ছা। আর সবার ছোট বোনটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেঙ্গলোরে, আর আমার ভাইও সফটওয়্যারে আছে বেঙ্গলোরে থাকে, আর আমার দিদি থাকে ধর্মনগরে। বেঙ্গলোরে পুরো সেটেল তারা, আর মা বাবা ভাইয়ের লোকে থাকে। দর্শকরা, আমরা জয়া সিনহার কাছ থেকে অনেক কিছু শুনলাম, শিলচরের ক্রিকেটার, শিলচরের হকি খেলোয়াড় জয়া সিনহা।
আপনি কি অ্যাথলেটিক্সও খেলতেন? হুম? অ্যাথলেটিক্সে? হ্যাঁ, অ্যাথলেটিক্সে তো আমি হাই জাম্পে ফার্স্ট, রানে ফার্স্ট, 100 মিটার ফার্স্ট, মানে হাই জাম্প, লং জাম্প, শর্টপুট, ডিসকাস, না খেলা নাই আর কি। মানে আমি ইন্টার ডিস্ট্রিক্ট কোনো টুর্নামেন্টে গেছিলেন অ্যাথলেটিক্সের? অ্যাথলেটিক্সের টুর্নামেন্টের বাইরে থেকে ডিস্ট্রিক্ট খেলছি আর কি আমি। যত স্কুল টুর্নামেন্টগুলো এগুলোই। যত শিলচরে মানে আপনি হকি আর ক্রিকেট ছাড়া অন্যগুলো বাইরে খেলেননি? বাইরে। এখন হাইলাকান্দিতে এসেছেন সিলেক্টর হয়ে। আসাম ক্রিকেটের সঙ্গে আপনি কত বছর ধরে জড়িত রয়েছেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে? গত আমি 3-4 বছর, 5-6 বছর থেকে জড়িত আসাম ক্রিকেটের। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।